नमस्कार बंधुरा घरोया हेसेले सकलके स्वागत। आशा करछि सबाई खूब भालो आछेन। आजके आमी आपनादेर तैरी करे देखाबो कचुर मुखिर डाल। এই রেসিপিটি সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। সাদা ভাতের সঙ্গে একদম জমে যাবে এই রেসিপিটি। আজকের রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতন কচুর মুখি নিয়েছি আর নিয়েছি দুটো আলু। আলুগুলোকে টুকরো করে নিয়েছি এবং কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। 3টা সিটি মারলেই আমি প্রেসার কুকার নামিয়ে নেব। কচুর মুখিগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি। ছোট মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে বড় মাছও নিতে পারেন, কিন্তু ছোট মাছ দিয়ে এই কচুর ডালটা খেতে দুর্দান্ত লাগে, তাই আমি এখানে ছোট মাছ নিয়েছি। মাছগুলো আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। প্রেসারে 3টা সিটি হয়ে গেছে। এবার আমি প্রেসারটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। ছোট মাছগুলোকে ভেজে আমি এখন তুলে নেব। মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে মুখি আর আলুগুলোকে ছুলে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তেল নেবেন। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে। এখন পেঁয়াজগুলোকে একটু মোটামুটিভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আদাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, না হলে আদার কাঁচা গন্ধ রয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এখন পেঁয়াজ আর আদাটাকে একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব মুখি আর আলুগুলোকে। মুখি আর আলুগুলো দেওয়ার পর আমি এটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব একবার। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে মুখি আর আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। এখন দিয়ে দেব 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো।
আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, আমি শুধু কালারের জন্য দিয়েছি। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটুক্ষণ এগুলোকে ভেজে নেব। ভেজে না নিলে খেতে ভালো লাগবে না, টেস্টটা আসবে না, তাই আমি অল্প একটু ভেজে নিচ্ছি। সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জল। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন। আর ঝোলটা কতটা করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে, সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটু এখানে ঝোল ঝোল করব, তাই জলটা একটু বেশিই দিলাম। এখন জাল ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলের জাল চলে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি আর কিছুক্ষণ জাল করে নেব, যাতে মাছের যে ফ্লেভার সেটা ঝোলের মধ্যে চলে আসে, তাহলে খেতে অনেকটাই ভালো লাগে। আমি এখানে কচুর মুখিগুলো একদম গলিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে গোটা গোটাও রাখতে পারেন আর বাকিগুলো ভেঙে দিতে পারেন। আমার আজকের রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। আজকের জন্য এটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।